টাঙ্গাইল মধুপুরে যে শুধু আনারস আর কলা পেঁপি হয় তা কিন্তু নয়, এখানে কিন্তু খুব সুন্দর পেয়ারা উৎপাদন হয়। দেখতে খুবই সুন্দর, খেতে খুবই মজা, আপেলের মতো নরম। আজকের এই ভিডিওতে বিস্তারিত জানানোর চেষ্টা করব পেয়ারা বাগানটির। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে আমরা আসছি টাঙ্গাইল মধুপুর এক পেয়ারা বাগানে। তো আজকে আমরা এই পেয়ারা বাগান ঘুরে ঘুরে দেখবো আর বিস্তারিত জানার চেষ্টা করবো। ইনশাল্লাহ আপনারা আমাদের সাথেই থাকবেন। তো প্রিয় দর্শক, আপনারা স্ক্রিনে যে পেয়ারা বাগানটি দেখতে পারতেছেন, এই পেয়ারা বাগানটি 12 থেকে 15 বিঘা জমিতে চাষ করা হয়েছে। এই পেয়ারা বাগানটির বয়স হবে আনুমানিক 5 থেকে 6 বছর। এখন পর্যন্ত শুরু থেকে এই পর্যন্ত একটি পেয়ারা গাছে 8 থেকে 9 মণ পেয়ারা ধরছে। প্রতি সিজনে 1.5 মণ থেকে 2 মণ পেয়ারা ধরে একটি গাছে। তো এই সম্পূর্ণ পেয়ারা বাগান থেকে পেয়ারা তোলার জন্য দৈনিক 6 থেকে 7 জনের মতো দিনমজুরি শ্রমিকের প্রয়োজন হয়। তারা সুন্দর করে একটি একটি পেয়ারা ছেড়ে বালতির মধ্যে লোড দেয়। যখন 2টা বালতি বোঝাই হয়ে যায়, তখন আরেকজন শ্রমিক ভাই এসে 2 বালতি কাঁধে নিয়ে সুন্দর করে খামারের উদ্দেশ্যে রওনা দেয়। মূলত খামার হচ্ছে একটি ঘর, সেই ঘরে নিয়ে সুন্দর করে বিক্রি করার জন্য প্রসেসিং করা হয়। এখানে যে শুধু পেয়ারা চাষ হয় তা কিন্তু নয়, পেয়ারার পাশাপাশি কিন্তু দেশি মালটাও কিন্তু চাষ হয়। তো প্রিয় দর্শক, চলেন এই খামারি ভাইয়ের মুখ থেকে কিছু কথা শোনা যাক, তিনি পেয়ারা চাষ করে কেমন লাভবান হচ্ছে। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা এই যে আজকে আপনার পেয়ারা বাগানে আসছি, পেয়ারা বাগান ঘুরে দেখলাম। তো কত বছর ধরে করছেন এই পেয়ারা বাগান? 5 বছর। 5 বছরে আপনি কিরকম লাভবান হচ্ছেন? এই বছর একটু মোটামুটি ভালো, এর আগে ভালো হয় নাই। কতজন শ্রমিক কাজ করে আপনার এখানে রেগুলার? আছে 18-20 জন। পেয়ারা আপনি কোথায় সেল দিচ্ছেন এগুলা? ঢাকা যাইব আজকে। ঢাকাতে সেল দিচ্ছে। তো আপনি পেয়ারা বাগান করে কিরকম স্বাবলম্বী হচ্ছেন আমাদেরকে যদি একটু জানাতেন। মোটামুটি তেমন সুবিধা না, এই বছর খালি একটু ভালো হয়েছে, এর আগে ভালো হয় নাই। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ কাকা। আচ্ছা, আসসালামু আলাইকুম। তো প্রিয় দর্শক, আপনারা শুনতে পেলেন এই ভাইয়ের মুখ থেকে তিনি পেয়ারা চাষ করে কেমন সাফল্য পাইতেছে। তো যারা যারা এখন পর্যন্ত আমার এই ভিডিওটি দেখতে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি আমার এই ভিডিওটা পেজ থেকে দেখে থাকেন, অবশ্যই পেজটা ফলো করবেন, আর যদি চ্যানেল থেকে দেখে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।